সিলেক্ট উইথ দ্য মার্কি টুলস। এখানে একটি গ্রুপ রয়েছে মার্কি টুল এর। প্রথমেই রয়েছে রেক্টেঙ্গুলার মার্কি টুলস, এলিপ্টিক্যাল মার্কি টুলস, সিঙ্গেল রো মার্কি টুলস অ্যান্ড সিঙ্গেল কলাম মার্কি টুলস। প্রেস করে আমরা শর্টকাট কি হিসেবে এই মার্কি টুলগুলোকে সিলেক্ট করতে পারি। শিফট প্রেস করে এর পরবর্তী যেই টুলটি রয়েছে সেটি আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ টাগলিং করার জন্য আবার যদি শিফট প্রেস করা হয় তাহলে সেক্ষেত্রে এলিপ্টিক্যাল মার্কি টুলটি সিলেক্ট হবে, অর্থাৎ রোটেট হতে থাকবে আমাদের সিলেকশনটি। এখানে যেই টুলটি সিলেক্ট করলাম তার সাথে সামঞ্জস্যপূর্ণ যে অপশন বারটি রয়েছে সেটি এখানে লক্ষ্য করা যাচ্ছে। প্রথমে রয়েছে নিউ সিলেকশন, তারপর রয়েছে অ্যাড টু সিলেকশন, সাবস্ট্রাকশন, ইন্টারসেক্ট উইথ, তার সাথেই রয়েছে ফেদার, এবং ফেদারগুলো আমরা ব্যবহার করব 100 পিক্সেল পর্যন্ত এর টলারেন্স সৃষ্টি করার জন্য, অর্থাৎ সিলেকশনের টলারেন্স সৃষ্টি করার জন্য। আমরা যে এলিপ্টিক্যাল মার্কি টুলটি সিলেক্ট করেছি সেটির জন্য অ্যান্টি অ্যালিয়াস একটি অপশনস রয়েছে, সেই অপশনটি আমরা ব্যবহার করতে পারি স্মুথ এজ এর জন্য, অর্থাৎ কোনো প্রকারের জাগড থাকলে তার স্মুথনেস তৈরি করার জন্য আমরা এই অ্যান্টি অ্যালিয়াস ব্যবহার করে থাকব। এখন সিলেকশন করা যাক। যেমন রেক্টেঙ্গেল টুলটি দিয়ে যদি সিলেকশন করে থাকি সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ফ্রিলি ড্রাগ করে যে কোনো জায়গায় সিলেক্ট করতে পারি। আনুপাতিক হারে এর সিলেকশনটি বৃদ্ধি করতে চাই সেক্ষেত্রে শিফট প্রেস করে এর আনুপাতিক হারে বৃদ্ধি করতে পারি, এবং একই কাজ স্টাইল থেকে ফিক্সড রেশিও এখান থেকেও করতে পারি, ওয়াইড 1 এবং হাইট 1। এক্ষেত্রে আমরা যেদিকেই নেই না কেন আমাদের মার্কি টুলটি এই আনুপাতিক হারে বৃদ্ধি পেতে থাকবে। এখানে যদি আমরা 2 দিয়ে দেই তাহলে এক্ষেত্রে সে 1:2 অর্থাৎ 1:2 হারে বৃদ্ধি পেতে থাকবে। ওকে, এখানে রয়েছে তারপর ফিক্স সাইজ, ওয়াইড অ্যান্ড হাইট। এর ভিতরে যদি আমরা বিভিন্ন প্রকারের মান বসিয়ে কাজ করি সেই সাইজেই আমরা একে পাবো। এখানে ফেদার ব্যবহার করাতে এর এজগুলোকে রাউন্ডনেস দেখা যাচ্ছে। আমরা যদি ফেদার এখানে 0 করে দেই তাহলে এর ফিক্স সাইজ নির্দিষ্ট পরিমাণ দেখাবে। এখানে ওয়াইড এবং হাইট এর মান আমরা তারতম্য ঘটিয়ে ব্যবহার করতে পারি 5, 3। যেই মানগুলো আমরা ব্যবহার করতেছি সেই মানগুলোকে টাগলিং করতে পারি। ওকে, আমরা নর্মাল অবস্থায় বিভিন্ন রকমের ড্রাগিং করে সিলেকশনগুলো ঘটাতে পারি। এর এলিপস মার্কি টুলটি ব্যবহার করেও আমরা এই ধরনের কাজ করতে পারি। এক্ষেত্রেও ফিক্স রেশিও এবং ফিক্স সাইজ ব্যবহার করা যেতে পারে। এখানে 64 পিক্সেল এবং হাইট 64 পিক্সেল রয়েছে। শুধুমাত্র ক্লিক করে এই ওয়াইড অ্যান্ড হাইট যুক্ত মার্কিউ টুল এর সিলেকশন ঘটাতে পারি। তাছাড়া অল্টার প্রেস করে আমরা যদি সিলেকশনের কাজ করে থাকি দেখা যাবে এর বিপরীত দিকের সমান দূরত্বে সিলেকশনগুলো বৃদ্ধি পেতে থাকবে।